एवरीवन वेलकम बैक टू माई चैनल ऋतिका ऑफिशियल। तो आज के होच्छे सानडे और सानडे स्पेशल आज के आमादेर बाड़ीते होच्छे बिरियानी। तो बिरियानिर प्रिपारेशन अलरेडी मा स्टार्ट करे दिएछे। तो चलो मा कतटा कि करेछे सबटाई तोमादेर साथे शेयर करब। आमार देखो स्नान टान करे आमि रेडी हये गेछि कारण माके तो काजे हेल्प करते होबे। और आज के आमरा सबाई भाई बोनेरा मिले प्लान करेछि जे सबाई मिले बिरियानी करब। तो चलो देखा जाक। तोमरा किन्तु भिडियोटाके स्किप करो ना, भिडियोटा पुरो देखते थाको, आशा करछि तोमादेर भालो लागবে। एरपर नीचे एसे देखी मा अलरेडी बिरियानिर जोन्नो चिकेनटा कषा करे फेलेছে। तो चलो तोमादेरके देखाई चिकेनटा केमन हयेছে। এখানে তো দেখতেই পাচ্ছ তোমরা চিকেনটা কষা চলছে আর তার সাথে এখানে ডিমও সিদ্ধ করা হচ্ছে। আর যেটা ছাড়া বিরিয়ানি অসম্পূর্ণ সেটা হচ্ছে বিরিয়ানির আলু। তো এটা তো পুরো রেডি হয়ে গেছে আর এখানে বেরেস্তা করা রাখা আছে। আর চালটা আমি অনেকক্ষণই ভিজিয়ে রেখেছি, এবার চালটা সিদ্ধ করে নেবে। আর বিরিয়ানির জন্য আমরা যে মশলাটা ব্যবহার করি সেটা হচ্ছে সানরাইসের বিরিয়ানি মশলাটা। এটা প্রত্যেকবারই বিরিয়ানি করার সময় আমরা এই মশলাটাই ব্যবহার করি। তো এটা একটু চিকেনে দিয়ে দেবো যাতে টেস্টটা আরেকটু ভালো হয়। এরপর তোমরা তো দেখলেই যে চিকেনটা প্রায় রেডি হয়েই গেছে। তো তারপর আমি বসে পড়েছিলাম ডিমগুলো একটু ছাড়িয়ে নেবার জন্য। তো একটা একটা করে ডিম ছাড়িয়ে নিচ্ছিলাম। এরপর সমস্ত প্রিপারেশন ডান করে আমরা নিয়ে বসে পড়েছি, কারণ বিরিয়ানি করা তো আমার একার পক্ষে সম্ভব নয়, মাকেও চাই। তো তার জন্য মা আর আমি দুজন মিলেই বসেছি বিরিয়ানিটা লেয়ারিং করার জন্য। তো এখানে দেখো সব কিছু পাশাপাশি নিয়ে নিয়েছি কাছে। তো এবার একটা একটা করে সব কিছু দিয়ে প্রিপারেশনটা করব। আর বিরিয়ানিটা না অনেকটা বেশি পরিমাণেই করা হচ্ছিল, কারণ আমার ভাই বা রিতেশ ভাই দুজনেই না বিরিয়ানি খেতে খুব ভালোবাসে। দোকান থেকে বিরিয়ানি কিনলে কি বলো তো খুব একটা বেশি পরিমাণ তো দেয় না। তো তার জন্য এবারে আমরা ভেবেছি যে বাড়িতে বিরিয়ানি করবো আর অনেকটা বেশি পরিমাণে করব আর অনেকটা পরিমাণে সবাই মিলে একসাথে খাবো। তো সেই হিসেবে একটু বেশি পরিমাণে করা হয়েছে আর বোনও এসছে। যাই হোক, তো মা এখানে একা পারছিল না, আমিও মায়ের সাথে একটু হাত লাগিয়েছি, কারণ মা এই লেয়ারিংয়ের প্রসেসগুলো অতটা ভালো জানে না। তো মাকে আমি বলে বলে দিচ্ছি, মা একটা একটা করে করছিল। তো চলো তোমরা দেখতে থাকো। তোমরা হয়তো ভাবতে পারো যে বিরিয়ানিতে চিকেনের পিসগুলো এত ছোট ছোট করে কেন কাটা হয়েছে। বিরিয়ানিতে তো চিকেনের পিস অনেকটা বড় হয়, কিন্তু ব্যাপারটা কি হয়েছে জানো তো, আমাদের না প্রথমবারে যে বিরিয়ানিটা আমরা করেছিলাম তো সেই বিরিয়ানিতে চিকেনের পিসগুলো অনেকটা বড় বড় করে দেওয়া হয়েছিল, মানে যেমন দোকানে দেওয়া হয়। তো সেইবারে না চিকেনটা প্রপার সিদ্ধ করতে পারিনি। তো তার জন্য এবারে মাকে বলেছিলাম যে যেন দোকান থেকেই ভাই একদম প্রপার ছোট ছোট করেই কাটিয়ে আনে, যাতে চিকেনটা অনেকটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো তার জন্য ছোট ছোট করেই কাটা হয়েছে। তো দেখো প্রিপারেশন অনেকটা শেষের পথেই চলে এসছে। তো এখানে লাস্ট প্রিপারেশন একদম চলছে। মা এখানে ডিমটাও দিয়ে দিয়েছে, ওপরে বেরেস্তাটা এবার ছড়িয়ে দিয়ে আমরা এবার বিরিয়ানিটা বসিয়ে দেবো।
তো বিরিয়ানিটা তো দমে বসিয়ে দিয়েছি। তো বিরিয়ানিটা এইভাবে এখন 40 মিনিটস থাকবে। তো তার মধ্যে আমরা ভাই বোনেরা প্ল্যান করলাম যে আজকে বিরিয়ানি আর থালাতে খাওয়া হবে না, আজকে খাওয়া হবে কলা পাতাতে। তো তার জন্য কলা পাতা কাটতে বেরিয়ে পড়েছি। আর এই যে আমার বোনি, তো জানোই তো আমার মামার মেয়ে। তো চলো এবার সবাই মিলে বেরিয়ে পড়েছি কলা পাতা কাটতে যাব বলে। তো আমরা 4 জন মিলে যাচ্ছিলাম। আর আমাদের সাথে কে কে যাচ্ছে তারাও তোমাদেরকে সেটা তো দেখাই। তো আমরা যতটা রাস্তা যাচ্ছিলাম আর এই লালু আর কালু দুজন মিলেই আমাদের পিছন পিছন যাচ্ছিল। তো দেখো মানে আমরা দাঁড়িয়ে পড়লে ওরাও দাঁড়িয়ে পড়ছিল। তো খুবই পোষা হয়ে গেছে এই কদিনে। হাই কর পাতা কাটা হয়ে গেছে। তুই জানা সো গাইস আমাদের পাতা কাটা হয়ে গেছে। এইবার লাস্ট হবে আমাদের বিরিয়ানি খাওয়া। তো সেটা তো তোমাদের সাথে দেখাবোই। তো চলো বাড়িতে গিয়ে তারপর নেক্সট পার্টটা তোমাদের সাথে শেয়ার করছি। আর বাড়িতে এসে মা প্রথমেই লালুকে খেতে দিয়ে দিয়েছে, কারণ ও তো মানে খাবার জন্য পুরো লাফালাফি করছো। লেজটা দেখেছো কিভাবে নাড়াচ্ছে, মানে খুবই আনন্দিত আজকে। তো যাই হোক ওকে মা এখানে খেতে দিয়ে দিয়েছে। তো ওখানে খাক, তারপরে আমি এখানে বসে পড়েছি স্যালাড কাটার জন্য বিরিয়ানি। তো এই দেখো পেঁয়াজ আর এখানে কেটেছি গাজর, লেবুও কেটেছি। তো চলো এবার বিরিয়ানির হাঁড়িটা খুলবো। তো দেখা যাক কেমন বিরিয়ানিটা হয়েছে। চলো এটা খুলে দেখা যাক। এরপর আমরা পুরো বিরিয়ানিটা হাঁড়ি থেকে ঢেলে নিয়েছি। আর বিরিয়ানিটা খুব সুন্দর হয়েছিল, এত সুন্দর স্মেল বেরোচ্ছে কি বলবো। মানে এখন যে আমি এডিট করছি এখনই আমার জিভে জল চলে আসছে। তো সত্যি বিরিয়ানিটা অনেকটা সুন্দর হয়েছে। তো সবাই এখানে বসে পড়েছি, সবাই মিলে একসাথে খাবো। তো মা এখানে বিরিয়ানিটা আমাকে দিয়ে দিচ্ছে। এরপর আমি তো আর নিজেকে ওয়েট করাতে পারছিলাম না, মানে আমি নিজে আর ওয়েট করতে পারছিলাম না। তার জন্য আমি বিরিয়ানিটার ভিডিও ভালো করে করতে পারিনি, খালি মনে হচ্ছিলো কখন আমি এটা টেস্ট করব। তো যাই হোক আমি এখানে স্যালাড নিয়ে নিয়েছি, মানে পেঁয়াজ আর গাজর নিয়েছি। তো বিরিয়ানিটা খেয়ে সত্যি মনে হলো যে বিরিয়ানিটা সত্যি অনেকটা সুন্দর হয়েছে। নিজে বানিয়েছি বলে বলছি না, সত্যি বিরিয়ানিটা অনেকটা ভালো হয়েছিল। তারপর বিরিয়ানি খেয়ে আমি দুপুরবেলা একটা লম্বা ঘুম দিয়েছিলাম। এরপর বিকালবেলা ঘুম থেকে ওঠার পর তো কি মনে হলো, তো বেরিয়ে পড়লাম তো সিঙ্গুর মেলা। তো সিঙ্গুর মেলার ভিডিও তোমরা নেক্সট পার্টে দেখতে পাবে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ভিডিওটা তোমরা কেউ স্কিপ করো না, আশা করছি তোমাদের অনেকটা ভালো লাগবে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। চলো সবাইকে টাটা।